হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি টাইপ 4 এর ৪ নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেব। তো চলো ভিডিওটি শুরু করি। ৪ এর ১ নম্বরে দেওয়া আছে cos 7 থিটা ইকুয়াল cos 3 থিটা প্লাস sin 5 থিটা। তো প্রথমে আমরা সাইড চেঞ্জ করে লিখব। অর্থাৎ এই যে ডান সাইডের অংশকে আমরা বাম সাইডে লিখব যে cos 3 থিটা প্লাস sin 5 থিটা ইকুয়াল এটাকে ডানে নিয়ে গেলে হবে cos 7 থিটা। তো এখন এই cos 7 থিটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে cos 3 থিটা আর এটাকে বাইরে আনলে হবে মাইনাস cos 7 থিটা আর এখানে প্লাস sin 5 থিটা ইকুয়াল 0। দেখো এটাকে মাঝে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে cos c মাইনাস cos d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে cos c মাইনাস cos d এর সূত্রটি কি ছিল? যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে এইখানে আমরা লিখব যে 2 sin দেখো c প্লাস d বাই 2 অর্থাৎ 3 থিটা প্লাস 7 থিটা বাই 2। তাহলে 3 আর 7 এটা 10 থিটা বাই 2 অর্থাৎ এখানে হবে 5 থিটা ইন্টু sin d মাইনাস c অর্থাৎ 7 থিটা মাইনাস 3 থিটা এটা হবে 4 থিটা। তো 4 থিটা বাই 2 এটা হবে sin 2 থিটা আর প্লাস এখানে sin 5 থিটা ইকুয়াল 0 হবে। তো এখন দেখো এখান থেকে আমরা sin 5 থিটা কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি sin 5 থিটা কমন নিই তাহলে এখানে থাকে 2 sin 2 থিটা 2 sin 2 থিটা প্লাস এখানে থাকে 1 ইকুয়াল 0। এখন দুইটা রাশির গুণফল শূন্য অর্থাৎ তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে লিখতে পারি যে হয় sin 5 থিটা ইকুয়াল 0 sin 5 থিটা ইকুয়াল 0 অথবা 2 sin 2 থিটা প্লাস 1 ইকুয়াল 0। তো এখন দেখো যে sin থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল আমরা জানি যে n পাই। তাহলে এখানে থিটা বলতে হবে 5 থিটা। তাহলে 5 থিটা ইকুয়াল হবে n পাই। তাহলে এখান থেকে অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটা হবে n পাই বাই 5। আবার এই যে এখান থেকে দেখো আমরা এখানে লিখতে পারি যে 2 sin 2 থিটা ইকুয়াল 1 তো ইকুয়াল -1 আর 2 কে যদি ডানে পাঠাই সেক্ষেত্রে হবে sin 2 থিটা ইকুয়াল -1/2। এখন দেখো 1/2 হচ্ছে sin 30 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মাইনাস sin π/6। তো এই মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে লিখতে পারি যে sin -π/6। এখন এখানে আমরা সূত্র জানি যে sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে থিটা ইকুয়াল ছিল যে n π প্লাস -1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ এখানে আলফা মানে -π/6। তো এই মাইনাসটাকে আমরা এই প্লাসের সাথে গুণ করে দিতে পারি যে প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে 2 থিটা ইকুয়াল দেখো যে 2 থিটা ইকুয়াল n পাই মাইনাস -1 টু দি পাওয়ার n আর এখানে π/6। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটা এর মান নির্ণয় করা। তাহলে এখানে লিখব যে অতএব থিটা ইকুয়াল কি হবে? এই 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে যে n π/2 মাইনাস -1 টু দি পাওয়ার n আর এই 2 এই 6 এর সাথে গুণ হলে এখানে হবে π/12। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে এখানে লিখব যে অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল একটা হচ্ছে n π/5 এবং আরেকটি হচ্ছে n π/2 মাইনাস -1 টু দি পাওয়ার n π/12। আর এখানে লিখে দেব যে যেখানে n belongs to z অর্থাৎ n হচ্ছে শূন্য বা অন্য যেকোনো পূর্ণ সংখ্যা। 4 এর 2 নম্বরে দেওয়া আছে cos θ মাইনাস cos 7 θ ইকুয়াল sin 4 θ। তো প্রথমে আমরা এখানে cos c মাইনাস cos d এর সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল যে 2 sin c প্লাস d বাই 2। তাহলে এখানে হবে 2 sin c প্লাস d অর্থাৎ এখানে θ প্লাস 7 θ অর্থাৎ 8 θ বাই 2 তার মানে এখানে হবে sin 4 θ ইন্টু sin d মাইনাস c বাই 2।
তাহলে এখানে হবে sin t মাইনাস c অর্থাৎ 7 থিটা মাইনাস থিটা হবে 6 থিটা বাই 2, এখানে হবে sin 3 থিটা। আর এখানে sin 4 থিটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে মাইনাস sin 4 থিটা ইকুয়াল 0। তো এখন দেখো এখান থেকে আমরা sin 4 থিটাকে কমন নিতে পারি। তো এখান থেকে sin 4 থিটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে 2 sin 3 থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো দুইটা রাশির গুণফল শূন্য অর্থাৎ তাদেরকে আলাদাভাবে শূন্য লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে sin 4 থিটা ইকুয়াল 0 অথবা 2 sin 3 থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে sin থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই। তাহলে এখানে 4 থিটা ইকুয়াল হবে n পাই। তাহলে অতএব থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে n পাই বাই 4। এখানে লিখে দিব যে যেখানে n belongs to z। আবার এখান থেকে কি লেখা যায় দেখো যে 2 sin 3 থিটা ইকুয়াল 1, 1 কে ডানে নিয়ে গেছে। এখন 2 কে যদি ডানে নিই সেক্ষেত্রে হবে sin 3 থিটা ইকুয়াল 1/2। এখন 1/2 হচ্ছে sin 30 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি sin π/6। এখন sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি ছিল যে 3 থিটা ইকুয়াল এখানে হবে যে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ π/6। তাহলে এখান থেকে অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 3 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে n π/3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/3 6 এখানে 18 অর্থাৎ 18। এখানেও আমরা লিখে দেব যে n belongs to z। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তবে লিখব যে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল একটা মান হচ্ছে n π/4 n π/4 এবং আরেকটি মান হচ্ছে n π/3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/18। এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। 4 এর 3 এ দেওয়া আছে cos থিটা মাইনাস cos 9 থিটা ইকুয়াল sin 5 থিটা। তো এখানেও আমরা প্রথমে cos t মাইনাস cos d এর সূত্রটি বসাবো। তাহলে সূত্রটি কি ছিল যে 2 sin c প্লাস t বাই 2 অর্থাৎ থিটা প্লাস 9 থিটা বাই 2 এটা হবে 5 থিটা ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে 9 থিটা মাইনাস থিটা বাই 2 এটা হবে sin 4 থিটা। আর এখান থেকে sin 5 থিটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে মাইনাস sin 5 থিটা ইকুয়াল 0। তো এখন দেখো এখানে sin 5 থিটা কমন আছে। তো এখান থেকে যদি আমরা sin 5 থিটাকে কমন নিই তাহলে এখানে থাকে 2 sin 4 থিটা 2 sin 4 থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে এখানে লিখব যে sin 5 থিটা ইকুয়াল 0 অথবা 2 sin 4 থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে sin থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল আমরা জানি যে n পাই। তো এখান থেকে অতএব থিটা ইকুয়াল কি লেখা যায় যে n পাই বাই 5। আবার এখান থেকে দেখো যে এখানে 2 sin 4 থিটা ইকুয়াল 1 লিখতে পারি। তো এখান থেকে sin 4 থিটা ইকুয়াল লেখা যায় যে 1/2 আর 1/2 হচ্ছে sin 30 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখব যে sin π/6। এখন sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি? থিটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ π/6। তাহলে এখান থেকে আমরা যদি থিটার মান বের করি তাহলে 4 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হবে n π/4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই এখানে 4 এসে 6 এর সাথে গুণ হয়ে যাবে। তো এটা হবে 24। তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। এখানেও লিখব যে n belongs to z। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে লিখব যে অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল একটা মান হচ্ছে n π/5 n π/5 এবং আরেকটি মান হচ্ছে এটা অর্থাৎ n π/4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/24। এখানে লিখে দেব যে যেখানে n belongs to
জেড, অর্থাৎ n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। 4 এর 4 এ দেওয়া আছে √2 cos 3 থিটা মাইনাস cos থিটা ইকুয়াল cos 5 থিটা। তো প্রথমে আমরা cos 5 থিটাকে বাম সাইডে নিয়ে আসব। তাহলে এখানে আমরা লিখতে পারি √2 cos 3 থিটা, আর এটাকে বাইরে আনলে হবে মাইনাস cos 5 থিটা, আর এখানে ছিল মাইনাস cos থিটা ইকুয়াল ডানে 0। তো এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হয় দেখো, যে √2 cos 3 থিটা, আর এখান থেকে মাইনাস কমন নিলে এই ভিতরে প্লাস হয়ে যাবে, যে cos 5 থিটা প্লাস cos থিটা ইকুয়াল 0। তো এখন এখানে আমরা cos c প্লাস cos d এর সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল, যে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আর প্রথমে এই রাশিটা যেমন আছে ঠিক তেমন রেখে দেব, অর্থাৎ √2 cos 3 থিটা মাইনাস এখানে হবে 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ 5 থিটা প্লাস থিটা, এটা হবে 6 থিটা বাই 2, এটা হবে 3 থিটা ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে 5 থিটা মাইনাস থিটা অর্থাৎ 4 থিটা বাই 2, এটা হবে cos 2 থিটা ইকুয়াল 0। তো এখন এখানে দেখো যে cos 3 থিটা কমন আছে। তো এখান থেকে আমরা যদি cos 3 থিটাকে কমন নিই তাহলে এখানে থাকে √2 মাইনাস এখানে থাকে 2 cos 2 থিটা। 2 cos 2 থিটা ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়, যে অর্থাৎ হয় cos 3 থিটা ইকুয়াল 0 হবে, অথবা √2 মাইনাস 2 cos 2 থিটা ইকুয়াল 0 হবে। তো এখন দেখো যে cos থিটা ইকুয়াল 0 হলে আমরা জানি যে থিটা ইকুয়াল 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখানে 3 থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তো এখান থেকে অতএব থিটা ইকুয়াল আমরা কি লেখা যায়, 3 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6। তাহলে এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। তো একইভাবে এখান থেকে এই 2 cos 2 থিটাকে যদি ডানে নিয়ে যায় তারপর সাইড চেঞ্জ করে লিখলে এটা হবে 2 cos 2 থিটা ইকুয়াল √2। তো এখন এখানে cos 2 থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে √2/2। তো √2/2 করলে হবে 1/√2। তাহলে 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি এর মান, যেটাকে আমরা লিখতে পারি যে cos π/4। তো এখন cos থিটা ইকুয়াল cos আলফা হলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারি, থিটা ইকুয়াল লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ প্লাস মাইনাস π/4। তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। তাহলে সরি, এখান থেকে আবার আমরা থিটা এর মান নির্ণয় করব, যে অতএব থিটা ইকুয়াল কি লেখা যায়, 2 এসে এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 2 কেটে গিয়ে এখানে থাকবে n পাই, এখানে প্লাস মাইনাস 2 4 এর সাথে গুণ করলে π/8। তো এই n belongs to z টা এখানে না লিখে আমরা এইখানে নিচে লিখব। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের, এই তিনটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে অতএব থিটা ইকুয়াল একটা হচ্ছে 2n প্লাস 1 π/6, 2n প্লাস 1 π/6, আর এখান থেকে যদি প্লাস 1টা নিই এটা হবে n পাই প্লাস π/8, আরেকটি হচ্ছে n পাই মাইনাস π/8 মাইনাস π/8। তো এখানে যে n পাই প্লাস মাইনাস π/8 একসাথে লিখলেও কোনো সমস্যা হতো না। তো এখানে আমরা লিখে দেব যে যেখানে n belongs to z। 4 এর 5 নম্বরে দেওয়া আছে sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা ইকুয়াল sin থিটা। তো প্রথমে আমরা এই sin থিটাকে বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে কি লেখা যায়, যে sin 7 থিটা, তারপর যদি আমরা sin থিটাকে লিখি তাহলে হবে মাইনাস sin থিটা, আর এখানে ছিল মাইনাস √3 cos 4 থিটা। তাহলে ডানে হয়ে যাবে 0। এখন দেখো এই দুইটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দেব, কেননা এখানে আমরা এখন sin c মাইনাস sin d এর সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল, যে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। তাহলে এখানে লিখব যে 2 cos c প্লাস d অর্থাৎ 7 থিটা প্লাস থিটা অর্থাৎ 8 থিটা বাই 2, এটা হবে 2 cos 4 থিটা ইন্টু এখানে sin c মাইনাস d, তাহলে 7 থিটা থেকে থিটা বিয়োগ করলে 6 থিটা বাই 2 অর্থাৎ 3 থিটা। তাহলে এখানে হবে sin 3 থিটা, আর এখানে ছিল √3 cos 4 থিটা ইকুয়াল 0। তো এখন এখান থেকে দেখো যে cos 4 থিটাকে আমরা আবার কমন নিতে পারি।
তো এখান থেকে cos 4 থিটাকে যদি কমন নিই, এখানে থাকে 2 sin 3 থিটা, 2 sin 3 থিটা মাইনাস আর এখানে থাকে √3 ইকুয়াল 0। তো এখন ২ টা রাশির গুণফল 0 অর্থাৎ তাদেরকে আলাদাভাবে 0 লেখা যায়। তাহলে এখানে লিখতে পারি যে ক্ষয় cos 4 থিটা ইকুয়াল 0 অথবা এখানে 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়াল 0 হবে। তাহলে cos থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? এটা ছিল 2n + 1 ইনটু π/2। তাহলে এখান থেকে অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? 4 এই পাশে ভাগ হয়ে যাবে। এটা হবে 2n + 1 ইনটু π/8। একইভাবে এখান থেকে 2 sin 3 থিটা ইকুয়াল আমরা √3 কে ডানে নিয়ে গেলে এটা প্লাস √3 হবে। তো 2 কে যদি ডানে নিয়ে এটা ভাগ হয়ে যাবে তাহলে sin 3 থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে √3/2। এখন দেখো যে √3/2 এটা হচ্ছে sin 60 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি যে sin π/3। তো এখন sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? এটা ছিল যে nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ আলফা বলতে এখানে π/3। তো আমাদের উদ্দেশ্য থিটার মান বের করা। তাহলে অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? 3 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হবে nπ/3 প্লাস -1 টু দি পাওয়ার n আর এখানে 3 ইনটু 3 ইনটু 3 এটা হবে π/9। তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to j, এখানেও n belongs to j। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে লিখব যে অতএব নির্ণেয় সমাধান। তাহলে থিটা ইকুয়াল হবে একটা মান হচ্ছে 2n + 1 π/8, 2n + 1 ইনটু π/8 এবং আরেকটি মান হচ্ছে nπ/3 প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু π/9। এখানে আমরা লিখে দেব যে যেখানে n belongs to z। ৪ এর ৬ এ দেওয়া আছে sin x প্লাস sin 2x প্লাস sin 3x ইকুয়াল 0। তো প্রথমে আমরা এই sin 3x কে আগে লিখব। তাহলে এখানে হবে যে sin 3x প্লাস তারপরে sin x প্লাস এখানে sin 2x ইকুয়াল 0। তো এখন দেখো এখানে একটু ব্র্যাকেট দিয়ে দেব। কেননা এখানে আমরা sin c প্লাস sin d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল? যে 2 sin c প্লাস d/2 ইনটু cos c মাইনাস d/2। তাহলে এখানে যে 2 sin c প্লাস d অর্থাৎ 3x প্লাস x তাহলে 4x/2 এটা হবে 2x ইনটু cos c মাইনাস d তাহলে cos 3x মাইনাস x 2x/2 অর্থাৎ এখানে হবে শুধু cos x আর এখানে প্লাস sin 2x ছিল sin 2x লিখব ইকুয়াল ডানে 0। তো এখন দেখো এখানে sin 2x কিন্তু কমন আছে। তো এখান থেকে যদি আমরা sin 2x কে কমন নিই এখানে থাকে 2 cos x প্লাস এখানে 1 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0 হলে তাদেরকে আলাদা 0 লেখা যায় অর্থাৎ লিখব যে হয় sin 2x ইকুয়াল 0 অথবা 2 cos x প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো যে sin থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র ছিল nπ। তাহলে এখানে আমরা 2x ইকুয়াল লিখতে পারি nπ। তাহলে অতএব x ইকুয়াল কি লেখা যায়? x ইকুয়াল লেখা যায় যে nπ/2। একইভাবে এখান থেকে cos x ইকুয়াল আমরা লিখতে পারি -½ তাহলে হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান অর্থাৎ এখানে আমরা মাইনাস cos π/3 লিখতে পারি। এখন দেখো এই যে মাইনাস cos π/3 এটাকে এভাবে লেখা যায় যে cos π মাইনাস π/3। এটা কিভাবে লেখা যায়? দেখো এইটা হচ্ছে পাই, এটা π/2। তাহলে পাই মাইনাস করলে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে cos মাইনাস। সেহেতু cos π মাইনাস π/3 এটা করলে আমরা পাই মাইনাস cos π/3। তো এখানে যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাই যে cos 2π/3। এখন cos x ইকুয়াল মানে cos θ ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটি কি ছিল? অতএব x ইকুয়াল আমরা লিখতে পারি যে 2nπ প্লাস মাইনাস আলফা অর্থাৎ 2π/3 2π/3। তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। তো অতএব নির্ণেয় সমাধান
নির্ণেয় সমাধান x ইকুয়াল একটা সমাধান n π/2 এবং আরেকটি সমাধান, আর এখানে ২ টা সমাধান যে 2nπ প্লাস মাইনাস 2π/3। এখানে লিখে দেব যে যেখানে n belongs to z, অর্থাৎ n হচ্ছে শূন্য বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। ৪ এর ৭ নম্বরে দেওয়া আছে cos x প্লাস cos 2x প্লাস cos 3x ইকুয়াল 0। তো প্রথমে আমরা cos 3x কে প্রথমে এনে লিখব। তাহলে এটা হবে cos 3x প্লাস তারপরে cos x প্লাস এখানে cos 2x ইকুয়াল 0। তো এখান থেকে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিব। কেননা এখানে আমরা এখন cos c প্লাস cos d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল? যে 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে এখানে হবে 2 cos c প্লাস d অর্থাৎ 3x প্লাস x/2, এটা হবে cos 2x ইন্টু cos 3x মাইনাস x/2, এটা হবে শুধু cos x প্লাস এখানে হবে cos 2x ইকুয়াল 0। এখন দেখো এইখানে cos 2x কমন আছে, তো এখান থেকে যদি আমরা cos 2x কে কমন নিই তাহলে এখানে হবে 2 cos x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়, যে হয় cos 2x ইকুয়াল 0 হবে অথবা 2 cos x প্লাস 1 ইকুয়াল 0 হবে। এখন cos x ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে x নির্ণয় করার সূত্র অর্থাৎ থিটা নির্ণয় করার সূত্রটা ছিল যে 2n প্লাস 1 ইন্টু π/2। তাহলে এখান থেকে অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে 2n প্লাস 1 ইন্টু এখানে 2 এই পাশে এসে 2 এর সাথে গুণ হবে, এটা হবে π/4। তাহলে এখানে লিখে দেব যেখানে n belongs to z। একইভাবে এখান থেকে দেখো, এখান থেকে cos x ইকুয়াল কি লেখা যায়? লেখা যায় যে মাইনাস হাফ। কারণ হাফ হচ্ছে cos 60 ডিগ্রি মান, এখানে লেখা যায় যে মাইনাস cos π/3। এখন দেখো যে এখানে যে মাইনাস cos π/3 এটাকে এভাবে লেখা যায় যে cos π মাইনাস π/3। কেননা এই যে cos π মাইনাস π/3 করলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়বে, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে cos ঋণাত্মক হবে। তাহলে এখানে cos π মাইনাস π/3 করলে হয় মাইনাস cos π/3। তাহলে এখানে যদি লসাগু করে এখানে হবে cos 2π/3। তাহলে এখানে লেখা যায় যে cos x ইকুয়াল cos 2π/3। এখন cos θ ইকুয়াল যদি cos আলফা হয়, অতএব থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল যে 2nπ প্লাস মাইনাস আলফা অর্থাৎ 2π/3। তো এখানে আমরা লিখে দেব যে যেখানে n belongs to z। তাহলে এখানে আমরা কিন্তু সমাধান 3টা পাচ্ছি। তাহলে 3টা সমাধান কি কি? যে একটা থিটা ইকুয়াল এই যে 2n প্লাস 1 ইন্টু π/4, আর আরেকটি এখান থেকে যদি প্লাস মানটা নিই সেক্ষেত্রে হবে 2nπ প্লাস 2π/3, আরেকটি হবে 2nπ মাইনাস 2π/3। এখানে লিখে দেব যে যেখানে n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখন এইখানে আমরা n এর মান বসাবো। যেহেতু আমাদের থিটা এর লিমিট দেওয়া আছে, অর্থাৎ x এর লিমিট দেওয়া, কি লিমিট দেওয়া ছিল দেখো, যে লিমিট দেওয়া ছিল 2 থেকে -2π থেকে 2π পর্যন্ত। তো এখন এখানে আমরা n ইকুয়াল যদি 0 হয়, তো n ইকুয়াল 0 হলে এখানে x ইকুয়াল কি হবে দেখো, x ইকুয়াল হবে এখানে n এর মান 0 বসাও, এখানে হবে π/4, এখানে 2π/3, আর এখানে 0 বসালে -2π/3। তাহলে এখানে লিখব যে π/4, এখানে 2π/3, আর এখানে -2π/3। আবার n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে x ইকুয়াল কি পাবো দেখো, এখানে 1 বসাও তাহলে 2 প্লাস 1 তাহলে 3π/4। তাহলে এখানে পাচ্ছি 3π/4। আবার এখানে যদি 1 বসাই এখানে হবে 2π প্লাস 2π/3, এটা করলে হবে 8π/3, 8π/3। আবার এখানে 2π মাইনাস 2π/3, এটা হবে 4π/3। তো 1 বসিয়েছি, এখন হচ্ছে -1 বসাবো। তো n ইকুয়াল -1 হলে
n ইকুয়াল -1 হলে x ইকুয়াল আমরা কি পাই দেখো, এখানে -1 বসাও, তাহলে -2 + 1 অর্থাৎ -1, তাহলে -π/4 পাচ্ছি এখানে। তাহলে -π/4। আবার এইখানে যদি -1 বসাও তাহলে -2π + 2π/3, এটা করলে হবে -4π/3। আবার এইখানে -2π -2π/3, এটা হবে -8π/3। এখন n ইকুয়াল 2 হলে x ইকুয়াল আমরা কি পাবো, এখানে 4 + 1 অর্থাৎ 5, তাহলে 5π/4, 5π/4, এখানে হবে আ আ 4 মানে 4π + 2π/3, এটা হবে 14π/3, তাহলে 14π/3। তো এখানেও হবে 4π - 2π/3, এটা হবে 10π/3, 10π/3। তাহলে একইভাবে n ইকুয়াল -2 হলে x ইকুয়াল আমরা পাবো। দেখো n ইকুয়াল -2 হলে এখানে এই 3টা জায়গায় মান বসাবা। তাহলে আমরা এখানে পাবো -3π/4, আবার -10π/3, আর হচ্ছে -14π/3। আবার n ইকুয়াল যদি 3 হয়, n ইকুয়াল 3 হলে x ইকুয়াল আমরা পাবো যে 7π/4, আবার 20π/3, আর এখানে 16π/3। একইভাবে আমরা এখানে n এর পরিবর্তে মানে n এর মান -3 বসাবো। n ইকুয়াল -3 হলে x ইকুয়াল আমরা পাবো যে -5π/4, -16π/3, আর -20π/3। তো তোমরা এখানে মান বসাবা। মান বসালে এই মানগুলাই হবে। তো এখন n ইকুয়াল -4 হলে x ইকুয়াল আমরা পাবো যে -7π/4, -22π/3, আর হচ্ছে -26π/3। দেখো এখানে আমরা কিভাবে বুঝবো যে n এর মান কত পর্যন্ত বসাতে হবে? এটা আসলে বেশিরভাগ অঙ্কেই যে -2 পর্যন্ত নিলেই হয়ে যায়। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা -4 পর্যন্ত নিব। তো এটা হচ্ছে n এর মান বসিয়ে তোমরা রাফে চেক করে দেখবা যে কত পর্যন্ত আমাদের ভ্যালিড মানগুলা আসতেছে। তো এখন আমরা এখান থেকে নির্ণেয় সমাধান লিখব যে অতএব প্রদত্ত -2π <= x <= 2π সীমার মধ্যে নির্ণেয় সমাধান। তাহলে এই সীমার মধ্যে নির্ণেয় সমাধান ইকুয়াল কি হবে? আমরা মাইনাস থেকে মান নেওয়া শুরু করব। তাহলে দেখো এই যে -7π/4, এটা কিন্তু এই মানের মধ্যে আছে। তো এই মানটাকে লিখব যে -7π/4, কিন্তু এখানে 22π/3 আবার 26π/3, এটা হচ্ছে -2π এর থেকে ছোট। তার মানে এই ২ টা মানকে আমরা নিব না। কিন্তু এখানে -5π/4, এই মানটাকে আমরা নেব। আবার এই মানটা ভ্যালিড না, এইটাও না। আর এখানে আমরা ১ম মাইনাস মানগুলা নিচ্ছি। তো এখানে 3 π/4, এটাও নিব যে -3π/4। তারপর হচ্ছে এখানে এই মানটা কিন্তু -2π এর থেকে ছোট। এইটাও -2π এর থেকে ছোট, এটা নিব না। আর এইখান থেকে এই যে -8π/3, এইটাও -2π এর থেকে ছোট, এটা নিব না। এই যে -4π/3, এটাকে নিব যে -4π/3। আবার এখান থেকে -π/4, এটাকেও নিব যে -π/4। আবার আর মাইনাস আছে কোথায় দেখো? এই যে এখানে একটা আছে যে -2π/3, এটাকেও নেব যে -2π/3। এখন হচ্ছে প্লাস মানগুলোকে নিব। তাহলে প্লাস মান এখানে আছে যে π/4, 2π/3, তাহলে এই ২ টাকে নিব যে π/4, 2π/3। আবার এখানে আছে যে 3π/4, 3π/4, আর এখানে 8π/3, এটা 2π এর থেকে বড়, এই মানটাকে নিব না। কিন্তু এই যে 4π/3, এইটা এটাকে নিব 4π/3। তারপর এখানে দেখো 5π/4, এটাকেও নিব যে 5π/4। তারপর এই যে 14π/3, এটা 2π এর থেকে বড়, নিব না। 10π/3 ও 2π এর থেকে বড়, এটা নিব না। আর 7π/4, এই মানটাকে নিব, কেননা এই মানটা 2π এর থেকে ছোট। তাহলে 7π/4 কে নিব। এই মানটা বড় নিব না, এই মানটাও বড় নিব না। আর না,
তার মানে এইগুলাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ৪ এর ১০ নম্বরে দেওয়া আছে 3 sec to the power 4 থিটা প্লাস 8 ইকুয়াল 10 sec স্কয়ার থিটা, যেখানে থিটার লিমিট দেওয়া আছে যে 0 থেকে 2π পর্যন্ত। তো প্রথমে আমরা এই 10 sec স্কয়ার থিটাকে বাম সাইডে নিয়ে আসবো। তাহলে এখানে 3 sec to the power 4 থিটা আর এটাকে বাইরে আনলে হবে -10 sec স্কয়ার থিটা প্লাস 8 ইকুয়াল 0। তো এখানে আমরা এখন মিডল টার্ম ব্রেক করব। তাহলে এটা হবে -6 sec স্কয়ার থিটা আর -4 sec স্কয়ার থিটা। তাহলে আমরা পাবো -10 sec স্কয়ার থিটা। তো এখান থেকে 3 sec to the power 4 থিটা -6 sec স্কয়ার থিটা -4 sec স্কয়ার থিটা প্লাস 8 ইকুয়াল 0 হবে। তো এখন দেখো এই প্রথম দুইটা রাশি থেকে আমরা 3 sec স্কয়ার থিটাকে কমন নিতে পারি। তো 3 sec স্কয়ার থিটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে পাবো sec স্কয়ার থিটা মাইনাস এখানে পাবো শুধু 2 আর মাইনাস এখান থেকে যদি 4 কমন যায় তাহলে হবে sec স্কয়ার থিটা -2 ইকুয়াল 0। তো এখন দেখো এখানে sec স্কয়ার থিটা -2 আবার আমরা কমন নিতে পারি। তো এখান থেকে sec স্কয়ার থিটা -2 কে যদি কমন নিই তাহলে হবে 3 sec স্কয়ার থিটা, এখান থেকে 3 sec স্কয়ার থিটা থাকবে আর এখানে -4 থাকবে। -4 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখব যে sec স্কয়ার থিটা -2 ইকুয়াল 0 অথবা 3 sec স্কয়ার থিটা -4 ইকুয়াল 0 হবে। তো এখন দেখো এই 2 কে আমরা ডানে নিয়ে যাব, তাহলে এখানে থাকে sec স্কয়ার থিটা ইকুয়াল 2। তাহলে এখন এই sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা যদি এখানে cos স্কয়ার থিটা লিখি তাহলে এইখানের মানটাও উল্টে যাবে, এটা হবে 1/2। তাহলে এখন এখান থেকে যদি cos থিটার মান নির্ণয় করতে চাই তাহলে cos থিটা ইকুয়াল কি হবে? এটা হবে +-1/√2। এখন দেখো এই যে 1/√2 এটা হচ্ছে cos 45 ডিগ্রি এর মান। তাহলে এখানে 1/√2 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস cos π/4। তাহলে এখানে কিন্তু ২ টা মান আছে। তাহলে একবার আমরা প্লাস মান নিয়ে সমাধান বের করব আর একবার হচ্ছে মাইনাস মান নিয়ে বের করব। তাহলে এখান থেকে যদি আমরা প্লাস মান নিই, যে প্লাস নিয়ে, তো প্লাস মান নিলে cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে cos π/4, যে cos থিটা ইকুয়াল cos π/4। এখন cos থিটা ইকুয়াল cos আলফা হলে এখান থেকে অর্থাৎ থিটা ইকুয়াল কি লেখা যায় যে 2nπ প্লাস মাইনাস আলফা অর্থাৎ π/4। তাহলে এটা হচ্ছে একটা সমাধান, n belongs to z লিখব। আবার যদি এখান থেকে আমরা মাইনাস মানটা নিই তাহলে মাইনাস নিয়ে যে cos থিটা ইকুয়াল মাইনাস cos π/4, তাহলে এই যে মাইনাস cos π/4 এটাকে আবার লিখতে পারি যে cos π - π/4। তাহলে এখানে যে পাই থেকে বিয়োগ করলে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে আর দ্বিতীয় চতুর্ভাগে তো cos ঋণাত্মক, সেহেতু হবে মাইনাস cos π/4। তো এটাকে লসাগু করলে আমরা পাই cos 3π/4। তাহলে এখান থেকে দেখো লেখা যায় যে cos থিটা ইকুয়াল cos 3π/4। তো এখান থেকে অতএব থিটা ইকুয়াল আমরা কি পাই? থিটা ইকুয়াল পাবো 2nπ প্লাস মাইনাস 3π/4। এখানে লিখবো যে যেখানে n belongs to z। তাহলে এখান থেকে আমরা 4 টা সমাধান পেয়েছি। একইভাবে আমরা এই sec স্কয়ার থিটা -4 এখান থেকেও সমাধান বের করব। তাহলে এখানে কি লেখা যায় দেখো যে sec স্কয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে 4/3। তো এখান থেকে cos স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? এটা উল্টে যাবে। তাহলে এটা হবে 3/4। তো এখান থেকে cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস √3/4 কে রুট করলে 2। তাহলে √3/2 হচ্ছে cos 60 ডিগ্রি এর মান, 30 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখব যে প্লাস মাইনাস cos π/6। তো এখানেও একবার আমরা প্লাস মান নিব, একবার মাইনাস মান নিব। তাহলে এখানেও প্লাস নিয়ে যে প্লাস নিলে আমরা কি পাচ্ছি যে cos থিটা ইকুয়াল cos π/6। তো এখান থেকে থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে 2nπ প্লাস মাইনাস π/6। এখানে লিখব যে যেখানে n belongs to z। তো একইভাবে এখান থেকে আমরা এখন মাইনাস মানটা নিব, যে মাইনাস নিয়ে, তো মাইনাস নিলে এখানে কি পাই যে cos থিটা ইকুয়াল মাইনাস cos π/6, যে cos থিটা ইকুয়াল মাইনাস cos
+π/6। তাহলে এইটাকেও একইভাবে আমরা লিখতে পারি যে cos π - π/6। তাহলে এটা লসাগু করলে হবে 5π/6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos θ cos 5π/6। অতএব থিটা আমরা কি জানি যে 2nπ ± 5π/6। তাহলে আমরা এখানে টোটাল ৮ টি সমাধান পেয়েছি। তাহলে এখানে আমরা লিখব যে অতএব থিটা এখান থেকে ২ টা যে 2nπ + π/4 একটা, 2nπ + π/4 একটা সমাধান, আবার 2nπ - π/4 একটা সমাধান, 2nπ - π/4 একটা সমাধান। আবার এইখান থেকে দেখো 2nπ + 3π/4, তাহলে 2nπ + 3π/4। আবার এখান থেকে 2nπ - 3π/4, 2nπ - 3π/4। আবার এই যে এখান থেকে 2nπ + π/6, তো 2nπ + π/6, আবার 2nπ - π/6। আবার এই যে এখান থেকে 2nπ + 5π/6, এই 2nπ + 5π/6, আবার 2nπ - 5π/6। এখানে লিখে দেব যে যেখানে n belongs to z। তাহলে দেখো এইটাকে আমরা একবারে এই যে প্লাস মাইনাস আলাদা করে না দিয়ে একসাথেও লিখতে পারতাম। তো আলাদা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন যদি আমরা এখানে n এর মান বসাই যে n = 0 হলে, থিটা দেখো এখন n এর মান বসালে এখানে হিসাব করার সুবিধার জন্য আমি আলাদা করে লিখেছি। তো তোমরা চাইলে এইখানে প্লাস মাইনাস ২ টা একসাথেও লিখতে পারতে। তাহলে এখন n এর মান যদি 0 হয় আমরা এখান থেকে কি পাই দেখো, আমরা সহজেই মানগুলা পেয়ে যাচ্ছি। এই পার্টটা 0, তাহলে এখানে হবে π/4, এখানে -π/4, আবার এখানে 3π/4, এখানে -3π/4, -3π/4, এখান থেকে π/6। এখানে প্রথমে একটু ভুল লিখেছিলাম যে 2nπ - 5π/6 লিখেছিলাম। এখানে শুধু π/6 হবে। তো এখানে n এর মান 0 বসালে আমরা পাই যে -π/6। আবার এখানে যদি n এর মান 0 বসাই এখানে পাই 5π/6, আর এখানে পাবো -5π/6, -5π/6। এখন একইভাবে আমরা n এর মান 1 বসাবো যে n = 1 হলে, n = 1 হলে আমরা থিটা কি পাই দেখো, এখানে n এর মান 1 বসাও, তাহলে এখানে হবে 2π + π/4, এটা হবে ৪ × ২ = ৮ আর ১ = ৯, অর্থাৎ 9π/4। এখানে যদি তুমি n এর মান 1 বসাও তাহলে এখানে 2π - π/4, তো এটা হবে 7π/4, 7π/4। তো এখানে যদি 1 বসাও তাহলে 2π + 3π/4, এটা হবে 11π/4, 11π/4। একইভাবে এটা হবে 5π/4, 5π/4। তো এখানে n এর মান 1 বসাও তাহলে 2π + π/6, এটা হবে 13π/6, 13π/6। আর এখানের এটা হবে 11π/6, 11π/6। একইভাবে এখানে 2π + 5π/6, এটা হবে 17π/6, 17π/6। আর এখান থেকে এইটার মান হবে 7π/6, তাহলে 7π/6। তো এখন আমরা এই মানগুলার মধ্যে থেকে ভ্যালিড মানগুলা নিব। যে অতএব আমাদের সীমা কি ছিল, যে প্রদত্ত 0 θ 2π সীমার মধ্যে নির্ণেয় সমাধান। তাহলে এই সীমার মধ্যে নির্ণেয় সমাধান থিটা আমরা কি পাবো দেখো, এখান থেকে আমরা বসে যে এখান থেকে শুরু করি যে π/4, এটা কিন্তু এই সীমার মধ্যে আসে, তাহলে π/4 কে নিব। তো মাইনাস মান তো নাই, তার মানে মাইনাস মান আগে থেকে বাদ। আর এখানে 3π/4 এই মানটাকেও নিব, 3π/4 -3π/4 বাদ, π/6 কে নিব, এটা বাদ 5π/6, এটাকেও আমরা নিব যে 5π/6, এটাও বাদ। আবার 9π/4, এটা কিন্তু 2π এর থেকে বড়, তার মানে এটা বাদ হবে। 7π/4 এই মানটাকে নিব যে 7π/4,
11π/4 এটা 2π এর থেকে বড়, এটাকে নিব না। কিন্তু 5π/4 এটাকে নিব 5π/4। 13π/6 এটা 2π এর থেকে বড়, এটাকে নিব না। 11π/6 এটাকে নিব। 11π/6 এটাকে নিব। 17π/6 এটা 2π এর থেকে বড়, এটা নিব না। 7π/6 এটাকে নেব। 7π/6। তাহলে এখানে এইগুলাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান।